তো রামেন বানানোর জন্য প্রথমেই আমি 2 প্যাকেট দিয়ে দিলাম মিস্টার নুডলস। আপনার ঘরে যেটাই থাকুক আপনি ওটাই দিতে পারেন। যদি কোরিয়ান রামেন খেতে ইচ্ছা করে এবং যদি রামেন আসল যে রামেনটা সেটা যদি আপনার ঘরে না থাকে, তো আপনি সিম্পলি ঘরে থাকা এই নুডলস দিয়ে বানিয়ে নিতে পারেন। অনেক সিম্পল উপায়ে, একদম সাধারণ পদ্ধতিতে, কিন্তু অসম্ভব মজার কোরিয়ান রামেন। তো আমি 2 প্যাকেট নুডলস দিয়ে আমি কিছুটা চিলি অয়েল দিয়ে দিলাম। তারপরে নুডলসের ভিতরে যে টেস্ট মেকারটা থাকে আমি সেটা দিয়ে দিলাম। যে 2 প্যাকেটের মধ্যে যে দুটো টেস্ট মেকার ছিল আমি দুটোই দিয়ে দিব, বাদ দিব না একটাও। তো আমি দুটো টেস্ট মেকারই দিয়ে দিলাম রামেনের ভিতরে। তো আমি যেহেতু কোরিয়ান রামেন, তো স্পাইসি না হলে ভালো লাগে না, আর আমার কাছে স্পাইসি সসটাও শেষ হয়ে গেছে। তো হাতের কাছে রেড চিলি পাউডার থাকলে ওটা দিতে পারেন, অথবা আপনাদের যদি কারো কাছে চিলি সস থাকে, রেড চিলি সস, স্পাইসি সস, এগুলো যদি আপনাদের কাছে থাকে তো আপনারা সেটা দিয়ে দিতে পারেন। তো আমি রেড চিলি পাউডার দিয়ে দিলাম আমার পরিমাণ মতো। আপনারা যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেইটুকু ঝালই এর মধ্যে দিয়ে দিবেন। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি। পানি একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু রামেন কিছুটা পানি রেখেই খেতে হবে এটাকে। তো আরও কিছুক্ষণ তো এটাকে জাল করতে হবে, তাপ দিতে হবে, তো সেই জন্যই পানিটা একটু বেশি করেই দিলাম আমি। পানি দেওয়ার পর 4 থেকে 5 মিনিটের মধ্যে দেখবেন পানির মধ্যে বলক চলে আসবে। তো আমি এটাকে অতিরিক্ত নাড়ানাড়ি করব না। পানিতে যখনই বলক চলে আসবে আমি নুডলস, টেস্ট মেকার, চিলি পাউডার, চিলি অয়েল এগুলো দেওয়ার পরে কিন্তু আমি নাড়াচাড়া করি নাই, পানি দিয়ে ওভাবেই রেখে দিয়েছিলাম। তো যখন পানিতে বলক চলে আসবে তখন আমি যে নুডলস ছিল সেটাকে আমি উল্টে দিব। নিচের পিঠ তো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, তখন আমি উল্টে দিব যাতে উপরের পিঠটাও সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। তো আমি ওইভাবে দিয়ে ধীরে ধীরে খুন্তার সাহায্যে এটাকে ছাড়িয়ে দিব। নুডলসগুলো দেখবেন ধীরে ধীরে ছেড়ে যাচ্ছে। তো আমি ওইভাবে ছাড়িয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দিব, আবার চুলার উপরে রেখে দিয়ে 2-3 মিনিট মতো রেখে আবার 2-3 মিনিট পর আমি ওটাকে নেড়ে আবার রেখে দেব কয়েক মিনিটের জন্য। তো আরও 3-4 মিনিট পর আপনারা দেখতে পারবেন এগুলো অনেকটাই হয়ে আসছে, মানে ধীরে ধীরে প্রসেসিং আরও সুন্দর হচ্ছে। দেখবেন নুডলসটাও খুব সুন্দর ফুলে যাবে, কোরিয়ান নুডলসের মতো হয়ে যাবে। তো আমি এই পর্যায়ে আরও একবার নেড়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। তো তারও আবার 2-3 মিনিট পর আমি এটাকে আবার একটু কিছুটা নেড়ে দিব। দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটাই সোপ হয়ে এসেছে, মানে নুডলসটা অনেকটাই পানি সোপ করে নিয়েছে আর নুডলসটাও হালকা হালকা ফুলে এসেছে। তো আমি আবার নেড়ে কিছুক্ষণ রেখে দিব ওটার মধ্যে। তো আরও 2-3 মিনিট পর দেখতেই পাচ্ছেন নুডলসটা প্রায় হয়ে এসেছে অনেকটাই, আর দেখতেও খুব সুন্দর লাগছে। আমার কাছে বেসিক্যালি অনেক ভালো লাগে যখন আমার রামেন খেতে ইচ্ছা করে আর বাসায় যদি রামেন না থাকে, তো আমি বাসায় থাকা যে রেগুলার নুডলসগুলো হয় সেটা দিয়েই আমি ঝটপট বানিয়ে নেই। কোনো বাড়তি উপকরণের প্রয়োজন নেই, একদম ঘরোয়া উপকরণ দিয়েই এটা কমপ্লিট হয়ে যায়। তো আপনাদেরও যদি এরকম মনে হয় তো আপনারাও এরকমভাবে ট্রাই করতে পারেন। আশা করব অনেক ভালো লাগবে। বেসিক্যালি আমার কাছে খুবই ভালো লাগে, এটা অনেক টেস্টি। তো আমার মনে হচ্ছে এটা হয়ে গেছে, আমি এটা এখন বোলে ট্রান্সফার করে নিব। তো দেখতেই পাচ্ছেন এটাকে কতটা ইয়াম্মি লাগছে, মানে দেখতে যেমন সুন্দর খেতেও তেমন অসম্ভব মজাদার। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানানো হয়ে গেল কোরিয়ান রামেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।